right onto Westfold Country Road. Tommy. Hello. At the next light, use the left lane to turn left. আমি একটু লাইভে আসলাম, এই কথাটা সবাই বলে, লাইভে এসে লাইভে আসলাম, তো আমিও বললাম। কেমন আছেন সবাই? এখনো কেউ জয়েন করেনি। আজকে আমাদের এখানে স্যাটারডে, নিউ ইয়র্ক টাইম হচ্ছে 8:03 অ্যাকচুয়ালি। সো চমৎকার একটি দিন, বাট খুবই 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 উইন্ডি, ভীষণ উইন্ডি, এত মানে জঘন্য ঠান্ডা, মানে 31st, আজকে কি 31st মে, রাইট? সো লাইক মে মাসের 30 আজকে 31, ভুলে গেলাম। এনিওয়ে, সো জুন চলে আসছে অলমোস্ট, বাট আমাদের এখানে ঠান্ডা কমছে না। টনি ভাই ড্রাইভ করছে। সো ঠান্ডা থাকুক আর যাই থাকুক না কেন, যখন বন্ধুরা দাওয়াত দেয় তখন আমরা সবাই ছুটে যাই। আর এখন ঈদ বলে কথা, ঈদের আজকে বোধহয় তৃতীয় চতুর্থ দিন। অনেক সময় আমরা ঈদের কোরবানিটা যেটা হয় 5-6 দিন ব্যাপী হয়, ঈদের প্রথম দিনে কোরবানি হয়, দ্বিতীয় দিনে হয়, তৃতীয় দিনে হয়, চতুর্থ দিনে হয়। সো এইভাবে আমরা মানে আমার কাছে মনে হয় যে 3-4 দিন ধরে আমরা কোরবানি করি। সো আজকে আমাদের একটা বাসায় আড্ডা আছে, একটা বাসায় দাওয়াত আছে। সো এখন একটা বাসায় যাচ্ছি, সেখানে আমাদের কালিগসরা আসবেন সবাই এবং আড্ডা দিব, আজকে সময়টা সুন্দর করে কাটাবো। সো এখন অনেকেই কথা বলতে পারেন যে প্রিয়া আপু, আপনি কি শুধু ঘুরে বেড়ান না, দাওয়াত খেয়ে বেড়ান না? আমরা দিনে কাজ করি আর বিকেলে সন্ধ্যায় বেড়াতে যাই। সো শুধু ঘুরে বেড়াই না, কাজ করেও খাই। তো আমি প্রিয়া ডাইস, বুঝতে পেরেছেন আমি আমার পেজ থেকে লাইভে এসেছি, নট পেজ অ্যাকচুয়ালি প্রোফাইল থেকে লাইভে এসেছি। একটা দাওয়াতে যাচ্ছিলাম, ভাবছি যে যেতে যেতে একটু গল্প করি আপনাদের সাথে। খুব একটা রেগুলার না আমি ফেসবুকে লাইভে, সো এখন থেকে চিন্তা করছি রেগুলার আসবো, আপনাদের সাথে আড্ডা দিব। অনেকেই দেখছে, বাবু মজুমদার, মোহাম্মদ রাসেল, জান্নাতুল ঝর্ণা, এম রহমান, ফাইসাল, অনেকেই দেখছে। থ্যাংক ইউ সো মাচ, 14 জন দেখছেন। সো সবাইকে ওয়ান্স সেকেন্ড ঈদ মোবারক, ঈদ, হ্যাপি ঈদ। আমাদের এই ঈদের সময়টা খুব সুন্দর। আজকে কোরবানির মাংস খাবো আমাদের একটা বন্ধুর বাসায় আড্ডা, এবং আমরা সেখানে যাচ্ছি। সো যেটা বলছিলাম যে হ্যাঁ, আমরা দিনে কাজ করি, রাতে ঘুরে বেড়াই। আসলে নিউ ইয়র্ক বলি বা বিদেশের লাইফটা একটু টাফ। বাংলাদেশে যেরকম হেল্পিং হ্যান্ডস আছে, অনেকেই পাশে থাকে, পাশের বাসার লোকজন বা দাদা দাদি বা চাচা চাচি বা কাজের হেল্পিং হ্যান্ডস, মানে কাজের লোক পাওয়া যায়, শ্বশুর শাশুড়ি, বাট কেউ না কেউ সাহায্য করে, বা কাজের লোকটা খুব ইজিলি পাওয়া যায়। এখানে আমাদেরই কাজ করতে হয় সবকিছু, সেই কারণে দেখা যায় যে অনেকটা সময় আমাদের ওখানে চলে যায়, মানে ঘরের কাজ, বাইরের কাজ, সমস্ত কিছু আমাদের, লন্ড্রি থেকে শুরু করে রান্না করা, এভরিথিং আমাদের করতে হয়। তারপরে ঘুরতে যাওয়াটা, সো ঘুরতে যাওয়াটাকে আমরা তখন এনজয় করি। সো আজকে যেরকম আমি দিনে কাজ করেছি, দুপুরে ডান্স ক্লাস করেছি, নাচের ক্লাস করেছি, বিকেলে চার্চে গিয়েছি, এখন আমাদের সন্ধ্যা 8টা বাজে। সো 8টার সময় বেড়াতে যাচ্ছি আর রাতে ঘুমাবো, যথারীতি রাতে ঘুমাবো। সো এটাই হয় আসলে, আমরা সকালে কাজ করি, বিকেলে ঘুরে বেড়াই, রাতে ঘুমাই, আপনাদের মতোই। সো আজকের এই সময়টাও মানে আমরা এনজয় করব। সো আমাদের এখানে যেটা হয়, নিউ ইয়র্ক বা ইউরোপ আমেরিকাতে উইকেন্ডটা আমরা বিলিভ করি সবাই খুব সুন্দর করে কাটানোর চেষ্টা করে পরিবারের সাথে। ঘরের কাজ, বাইরের কাজ, সব কাজগুলো জমে থাকে স্যাটারডে সানডে করবে বলে। সো অনেকের আবার উইকডেজে একদিন হয়তো ছুটি থাকে, সেটাও একটা ব্যাপার। সেই ডেজে হয়তো ডক্টর অ্যাপয়েন্টমেন্টস, অনেক কিছু আমরা করে থাকি। সো আমিও তাই করি। অনেক 1 সেকেন্ড, কেউ কমেন্টস দিচ্ছেন, 16 জন দেখছে। যে আপনাদের টনি ভাই আছেন, টনি ভাইকে কেমন লাগছে বলেন তো? টনি ভাই মন খারাপ? শোকের মতো করে কালো পোশাক কেন পরেছেন? আমরা কখনো দুইজনে আলাপ করে কাপড় পরি না, ও ওর মতো পছন্দ করে পরে, আমি আমার মতো করে পছন্দ করি।
পরি, বাট অনেক সময় দেখা যায় আমি আমার শাড়িটা বা আমি আমার যেই ড্রেসটা পরবো সেটা আমি অনেক সময় জিজ্ঞেস করি যে আমি কি এটা পরবো না ওটা পরবো, তখন আপনাদের টনি ভাই হেল্প করে। যেরকম আজকে এই শাড়িটা পরবো নাকি আরো দুটো শাড়ি বের করেছিলাম, তখন ও বললো যে এটা পরো, কারণ ঈদের দাওয়াতে যাচ্ছি তো একটা ঈদের একটা ভাইবস আছে। সো এই হচ্ছে অবস্থা। একটু পরে সানসেট হয়ে যাবে। আমাদের এখানে খুব সুন্দর একটা আভা তৈরি হয়েছে চারিদিকে, একটু গোল্ডেন গোল্ডেন, যেটাকে বলে গোল্ডেন টাইম সানসেটের। সো আমরা উপভোগ করছি এবং আপনাদের সাথে গল্প করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মুসা। ওকে, অনেকেই দেখছে, আমি দু একটা কমেন্টস নেই। মিউজিকটা বাড়িয়ে দিতে পারো। আমাদের ডেস্টিনেশনে যেতে 29 মিনিট লাগবে, একটু ট্রাফিক আছে বোঝা যাচ্ছে। আমরা একটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছি। আমরা থাকি বেসিক্যালি নাসো কাউন্টি, এটা হচ্ছে লং আইল্যান্ডে। লং আইল্যান্ডটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাফক কাউন্টি, একটা নাসো কাউন্টি। যারা থাকেন তারা জানেন অলরেডি, আর যারা থাকেন না তাদেরও নলেজ আছে, বাট তারপরেও যেহেতু গল্প করছি, গল্পের ছলে আমি বলছি। সো আমরা থাকি নাসো কাউন্টিতে। সো আমরা এখন সাফোর দিকে যাব। সো খুবই সুন্দর চমৎকার রাস্তা এবং সানসেট হয়ে যাচ্ছে, গোল্ডেন একটা লাইট। আই উইশ আমি দেখাতে পারতাম, এত সুন্দর ইয়ালো একটা টোন। ও ওয়াও, আপনাদের টনি ভাই ড্রাইভ করছে, সে ড্রাইভিংটা খুব এনজয় করে। আমরা এক একটা স্টেট থেকে এক একটা স্টেটে ঘুরে ঘুরে বেড়াই। যখন ওনার মুড ভালো থাকে, ভ্যাকেশনে যাই, উনি ড্রাইভ করে করে নিয়ে যান আমাকে। সো আমরা বেশ লম্বা লম্বা ড্রাইভ করেছি অনেকবার অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়, সুন্দর জায়গাগুলোর লোকেশনে আমরা ঘুরে বেড়াই যখন আমাদের সুযোগ হয়, সময় হয়। যখন টনি ভাইয়ের আবৃত্তিগুলোর সাথে শুটিং করা দরকার হয়, কিছু সুন্দর সুন্দর ফুটেজ নেওয়া দরকার হয়, তখন আমরা সেই সুন্দর লোকেশনগুলো যাই। আর যেগুলো দূরের লোকেশন সেগুলো তো ড্রাইভ করে 3-4 ঘন্টা যেতে হয়, অনেক সময় 5-6 ঘন্টা, 7-8 ঘন্টা। কিছুদিন আগে আমরা মন্ট্রিল গিয়েছিলাম, চমৎকার একটি জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা মন্ট্রিয়ালে, ভালো লেগেছে, ফার্স্ট টাইম গিয়েছি। সো এরকম আমরা এক্সপ্লোর করতে পছন্দ করি। সো হয়তো কোনো একদিন আপনারা যারা আমেরিকায় অন্যান্য শহরে আছেন তা আপনাদের শহরেও চলে আসতে পারে। সো আজকে আর বেশি বাড়াবো না, আপনাদেরকে একটু সানসেটটা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ, আমাকে 13 জন দেখছেন। আমাকে কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানাবেন। আজকে আমি মেরুন কালার একটা শাড়ি পরেছি, ঈদ বলে একটুখানি গর্জিয়াস একটা কারদানা কারচুপির একটা কাজ আছে, এটার সাথে একটু কন্ট্রাস্ট একটা পিঙ্ক একটা ব্লাউজ, সুন্দর একটা রঙের ব্লাউজ। আমি খুব লাইট একটা মেকআপ করেছি, আমি খুব একটা মেকআপ করতে পছন্দ করি না, ভীষণ লাইট, মানে আমি একটু পাউডার পাফ করি, তার উপর একটু শিমারি দেই, ব্লাশন দেই, দ্যাটস ইট। সো আর আইলাইনার মাস্কারা দিয়েছি, দ্যাটস ইট। আর একটা খুব সুন্দর জুয়েলারি পরেছি, এটা আমি দুবাই থেকে নিয়েছিলাম, মালাবার থেকে। তো আমার ছোট্ট ছোট্ট জিনিস আমি কালেকশনে রাখতে পছন্দ করি, সো অল্প জিনিস। আজকে মনে হচ্ছে যে আমার লুকটা ঠিক আছে আমার কাছে। আর টনি ভাইয়ের ব্লেজারটাও আমার এই শাড়িটার সাথে একদম ম্যাচিং টাইপের, কাছাকাছি রঙের, বাট উনি ব্ল্যাক পরেছে, তার উপরে ওটা পরবে। সো আই হোপ যে আমাদের দুইজনকে ভালোই লাগবে। একসাথে যদি কোনো ছবি তোলা হয়, আমরা ভুলে যাই একসাথে ছবি তুলতে, আমি হয়তো ওরটা তুলি, ও আমারটা তুলে, বা আমাকে ছবি তুলতে বেশি ব্যস্ত রাখি, আমাকে ছবি তুলে দেয়। দুইজনকে তোলার মানুষ খুব একটা খুঁজে পাই না, সো এই কারণে দুইজনের খুব কম ছবি হয়। যখনই হয় সুন্দর করে তোলার চেষ্টা করি, টাস্টা করে 4-5টা ছবি তুলে ফেলি, দ্যাটস ইট, ওটাই শেষ। সো সাইদা মুস্তারি ওয়াচিং, হ্যালো, দেখো কেমন লাগছে আমাকে।
তোমার হ্যান্ডসাম হ্যাঁ। হিরো আছে। ঈদই খাইতে যাচ্ছি, ঈদ 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 ঈদ। ঈদই যাই, ঈদ খাইতে যাই। আমরা ছোটবেলায় ঈদ খেতে যেতাম, ঈদ খেতে যাচ্ছি এখন। এই যে দেখো আমাকে কেমন লাগছে বলো। আমি বসতে পারিনি, পচা লাগছে মনে হচ্ছে। আমাকে কমেন্টসে জানাবো আমাকে কেমন লাগছে। আমরা ঈদ খেতে যাচ্ছি, এক্সাইটেড আমি। তোমার সাথে কথা হয়েছে, আমরা খুব শীঘ্রই সুন্দর সময় কাটাবো। আশা করি যারা দেখছেন 14 জন আমাদেরকে দেখে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন না, ভালো লাগা দেওয়ার চেষ্টা করছি, এমনি বকবক করছি, কোনো ইম্পর্টেন্ট মূল্যবান কোনো কথা বলছি না। তারপরে ভালো না লাগলে আপনারা ডিসকানেক্ট করে দিতে পারেন। বাট 16 জন দেখছেন, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। সো টনি ভাইয়ের অনেক বড় একজন ফ্যান সাইদা মুস্তারি, আমার না কিন্তু সে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলবো, আমার ক্লোজ আপু বা ফ্রেন্ড বলতে পারি। শি ইজ সাচ আ ওয়ান্ডারফুল পারসন লাইক আই এভার সিন। বাংলাদেশে এখন সকাল হয়েছে বুঝছো, কেউ দাঁত মারছে, কেউ বাথরুমে গেছে। বুঝছো? তুমি আমাকে অপমান করছো যে এই জন্য সবাই লাইভে দেখছে? নেভার। কমোডের মধ্যে বসে আছে 19 জন দেখছে। তো যেটা বলছিলাম, সাইদা সে খুব ভালো রান্না করে, অসম্ভব অমায়িক একটা মানুষ, আমার খুব পছন্দের একটা মানুষ, খুবই মিশুক আর খাওয়াতে পছন্দ করে। সো ওর হাতে খাবার খাবো আমি খুব শীঘ্রই, আশা করছি। এবং আমাদের খুব বন্ধু মানুষ, এবং স্যাম ভাইয়া হচ্ছে ওনার হাজব্যান্ড। স্যাম ভাইয়াও অসম্ভব ভালো মনের মানুষ। এই কাপলটা আর আমরা দুই কাপল মিলে অনেক জায়গায় ঘুরে বেড়াই যখন সুযোগ পাই। আসলে আমি ওদের ফ্রেন্ড না ওরা আমাদের ফ্রেন্ড আমি ঠিক জানি না, কারণ ওদের অনেক সার্কেল আছে, অনেক কাপলের সাথে ঘুরে বেড়াই, মাঝে মাঝে আমাদেরকে একটু ডেকে ডুকে নিয়ে যায়, মানে চান্সে আর কি। সো মেবি আমরা ওর ফ্রেন্ড বা ও আমাদের ফ্রেন্ড, যেটাই হোক। আর আমরা তো সুযোগ সুবিধা সেরকম পাই না। আপুদের নিজেদের বিজনেস, নিজেদের সবকিছু, বাফেলোতে থাকেন। সো সবকিছু মিলিয়ে যেটা দেখা যায় ওদের সুযোগ সুবিধাটা বেশি, আমাদের হয়তো নিউ ইয়র্কে এই পাশটাতে আমরা একদম যন্ত্রের মতো ঘুরে বেড়াই, একদম পিছনে ঘুরটি লাগিয়ে ঘুরে বেড়াই। সো আমাদের একটু কাজকর্ম বেশি করতে হয়, দৌড়াতে হয়। সো এনিওয়ে, আশা করি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। যেটা বলেছিলাম যে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত গরু জবাই হয়, খাসি জবাই হয়, এবং ঈদ চলতেই থাকে। এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে দেখি যে এক সপ্তাহ পর্যন্ত ঈদ চলছে। সো আমাদের এখানেও চলছে, কারণ বুধবারে ছিল না ছুটির দিন। সো নিউ ইয়র্কে যেহেতু ছুটির দিন ছিল না, সেই কারণে অনেকেই স্যাটারডে সানডে ধুমায়ে ঈদের দাওয়াত দিবে এবং খেতে যেতে হবে। সো আমরাও তাই করবো, স্যাটারডে সানডেতে ঈদের দাওয়াত খাবো। আপনারাও যাবেন, বেড়াবেন। আর যারা বাংলাদেশে আছেন ঘুরে বেড়ান, কারণ বাংলাদেশে লম্বা একটা ছুটি। আমাদের নিউ ইয়র্কে এত লম্বা ছুটি থাকে না, 1 দিন বা 2 দিন ছুটি থাকে। ঈদে তো থাকেই না, ক্রিসমাসে। বাট যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 16 জন দেখছেন, এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও ঈদ মোবারক। বাই।